ক্ষমতার পিছনে মানুষ ছুটে, সেটা কতটা এই ফলোয়ার দেখলেই বোঝা যায়। ভুল মানুষের পিছনে মানুষ বারবার ছোটে, আর অন্তর দিয়ে যে যাকে ভালোবাসে সে কিন্তু সব সময় কষ্ট দেয়। আপনি দেখবেন, যার জন্য আপনি প্রাণপণ চেষ্টা দিয়ে লড়াই করে লড়ে যাচ্ছেন, সে কিন্তু আপনাকে আঘাত দিতে একবারও কিন্তু ভাববে না। জীবন সংগ্রামে আপনি ঠিকই একা, কেউ নেই আপনার সাথে। দিন শেষে আপনি যদি পরিবারের কাছে আঘাত পান, বেঁচে থাকার কারণটাই যেন বৃথা। এই দুনিয়াতে আসলাম একা, ফিরে যাব আবার একা। কেউ পাশে যাবে না, কেউ থাকবেও না। মানুষ ক্ষমতার পিছনে ছুটতে ছুটতে একসময় মরিয়া হয়ে যায়। এই ক্ষমতা কিন্তু চিরজীবন থাকে না, সেটাই আমরা ভুলে যাই। উপস্থিত যখন মানুষ ক্ষমতা নিয়ে লড়াই করে, তখন কিন্তু তার পিছনে সবাই ছুটে বেড়ায়। যেই ব্যক্তি সফল হয়ে গেছে, সবাই যেন তার পিছু নিয়েছে। পড়ে যাওয়ার ব্যক্তির খবর কেউ নেয় না। দুনিয়াটা অনেক বড়ই স্বার্থপর। পকেটে যখন টাকা থাকে, আপনার দাম আছে। পকেটে যখন আপনি টাকা থাকে না, তখন আপনার মূল্যটাই, জীবনের বেঁচে থাকার মূল্যটাই শূন্য। এই পৃথিবীতে আসলে আমরা ছুটে চলা পানির স্রোতের মতো জীবনটাকে উন্নতি করার আশায় আশায় আমরা যুদ্ধের এই ময়দানে যুদ্ধ করেই যাচ্ছি। এই জীবন যুদ্ধে আমাদেরকে পিছু যেন টানটা ছাড়ছেই না। যে সফল হয়েছে সে কখনো আবার পিছু ফিরে যেতেও চায় না। পুরুষেরা জীবনভর যাদের জন্য লড়াই করে যায়, তারা কিন্তু একসময় ভুল বুঝে, আর অশান্তির মায়াজালে পড়ে থাকে সেই অসহায় পুরুষটি। যেই পুরুষটি সারাটি জীবন দেশে কিংবা বিদেশে দুনিয়ার ময়দানে মানুষের মাঝে লড়াই করে প্রাণপণ চেষ্টা করে গেছে ফ্যামিলির জন্য। সেই ফ্যামিলি যখন আপনাকে আঘাত দেবে, তখন সইতে না পেরে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করার জন্য বিভিন্ন ধারে ধারে আপনি পথ খুঁজতে থাকবেন। কিন্তু একটা জিনিস ভুলে গেলে আমাদেরকে চলবে না, যেই রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, সেই রবে কিসমতে যা লেখা ছিল তাই কিন্তু ঘটাবেন। আমরা শত চেষ্টা করেও আমাদের জীবনের চাওয়া-পাওয়াগুলো পূরণ করতে পারবো না। মালিক যা লিখে রেখেছেন তা কিন্তু আমাদের ভাগ্যে মেনে নিতেই হবে। আমরা আখিরাত ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমাদের মধ্যে এক প্রকার হতাশা, আমাদের মধ্যে এক প্রকার চাহিদা থাকার কারণে আমরা আল্লাহর নিয়ম কানুন সব কিছু ভুলে যাই। আমরা আল্লাহ আমাদেরকে কি কারণে দুনিয়াতে পাঠাইছে, আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে করতে সেই ব্যাপারে আমরা জেনেও যেন না জানার মতো পড়ে থাকি। আমরা নিজেরাও জানি না মৃত্যুর পরে আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। আমাদের পরিবারগুলো আমাদেরকে যদি একটু বোঝার চেষ্টা করত, দুনিয়ার এই ময়দানে আমাদেরকে হয়তো অনেক বেশি আমল নিয়ে চলে যেতে আমরা পারতাম। কিন্তু প্রত্যেকটি ফ্যামিলির ভিতরে চাওয়া পাওয়া পূরণ করতে করতে পুরুষ এক জায়গায় শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। নারীরা আরেক জায়গায় আরেক প্রান্তে নিঃশেষ হয়ে যায়। যদি আমাদের চাহিদাটা সীমিত থাকতো, কতই না ভালো হতো। যেমনটি ভালো হতো আমাদের আমল, ঈমান আমল, তেমনটি ভালো হতো আমাদের অন্তর, তেমনটি ভালো হতো আমাদের সম্পর্ক। আমরা ব্যস্ত এই দুনিয়াতে প্রতিযোগিতায় লেগে থাকি। আমাদের কষ্টগুলি বোঝার কেউ নেই। ভুল বোঝাবুঝির কারণে আমাদের জীবন একসময় নিঃশেষ হয়ে যায়। আমি আমার জীবনের বাস্তবতার কিছু কথা তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে। এই রাস্তা দিয়ে আমি শতবার চলেছি, কিন্তু এই রাস্তার ভিডিও আমি অসংখ্যবার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো কিসমত ভালো না থাকার কারণে, না হয় আমার ক্যামেরার ভালো না থাকার কারণে, না হয় আমার উপস্থাপন ভালো না হওয়ার কারণে আমি পিছিয়ে পড়িয়ে রয়েছি। কারণ এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে, সে শত ভুল থেকেও, শত ভুল থাকার সত্ত্বেও তার কাছেই থাকতে চায়।
যে যাকে ভালোবাসে না সে শত চেষ্টা করেও তাকে কখনো পায় না। অভিযোগ দুটার মধ্যেই আমাদের থেকে যায়। দিন শেষে আমরা যতই কষ্ট করি প্রিয় মানুষদের জন্য, এই মানুষগুলো আমাদেরকে এক সময় কষ্ট দেয়। এই রাস্তাতে আমি বড় হয়েছি, এই রাস্তাতে আমি আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে লড়াই করে যাচ্ছি। সফলতার দুয়ারে এখনো খুঁজতে পারি, সকলের ধারে ধারে গিয়েও সফলতার কোনো চান্স পাইনি। মানুষ এতটাই নিষ্ঠুর এই দুনিয়ার বাজারে, কেউ কাউকে সাইড দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না। ইচ্ছা থাকলেও সাইড দিতে পারে না, কারণ প্রত্যেকে তার জায়গায় সীমাবদ্ধ।